আমাকে একটা ভিডিও বার্তা দেওয়া হয়েছে, আপনি জানেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাউল হক তিনি আমাকে ভিডিও বার্তা দিয়েছেন, এবং পাকিস্তানের লেজেন্ড লেগ স্পিনার বলতে পারেন মুস্তাক আহমেদ তিনি আমার জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন, এবং শাহেদ মাহমুদ আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ তিনি আমার জন্য ভিডিও বার্তা দিয়েছেন। আসলে এই ভিডিও বার্তাগুলো আমি ওইভাবে ছাড়তেও চাইনি, এবং অনেকেই বলেছেন যে বাংলাদেশ জাতীয় দলের প্লেয়াররা আপনাকে কেন শুভেচ্ছা জানালো না। আমি তো 2018 সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের সাথে প্র্যাকটিস করি, তো সেই জায়গা থেকে আমি চাইলেই আসলে ওনাদের ভিডিওগুলো নেওয়া আমার জন্য ওরকম ডিফিকাল্ট কিছু ছিল না, কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা যাতে ঠিক থাকে, সবাই যাতে সমানভাবে ভোটারদের কাছে যায় এবং সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে ডাকসুটা হতো, এটা আমরা চেয়েছিলাম। সেই জন্য আমাদের এটা মাথায় ছিল না যে কাউকে দিয়ে শুভেচ্ছা বার্তা দেয়া, কারণ সবাই আমরা এখানে সমান। তো এই ভিডিওটা আমার কাছে ছিল, কিন্তু আমি আসলে প্রকাশ করিনি। কিন্তু এখন দেখলাম যে আসলে এই বিষয়টা এত নেগেটিভ দাঁড় হয়ে গিয়েছে, এবং এত মানুষ এগুলো নিয়ে, আপনারা জানেন শুধু খেলোয়াড় না, অনেকের কাছ থেকে ভিডিও বার্তা নিয়েছে, সেইগুলো দিয়েছে। সেই জায়গা থেকে আমারও দেয়া যে না আমরাও আসলে দিতে পারি, কিন্তু দেইনি এতদিন যাবত। কিন্তু তারা যেহেতু দিয়ে একটা মানে মিসকমিউনিকেশনের জায়গা ক্রিয়েট হয়েছিল, সেই জায়গা থেকে আমার এই বক্তব্যগুলো দেয়া। আর দ্বিতীয়ত আজকে আমি বলবো, তারপরও আমার কোনো কথায় এবং আমার কোনো কাজে যদি তারা দুঃখ পেয়ে থাকে, তাহলে আমিও দুঃখ প্রকাশ করছি, কারণ তারা আমার সতীর্থ এবং তারা সবাই আমার বন্ধু এবং বড় ভাই কিংবা কাছের ছোট ভাই। কারোর সাথে আমার খারাপ রিলেশনশিপ নেই, সবার সাথে আমার ভালো সম্পর্ক। তো আপনাদের কাছে শিক্ষার্থী সংসদের বিষয়টা যদি বলতে চাই, একপাক্ষিকভাবে আমাকে অনেকেই পার্সোনালি অ্যাড করেছেন, অনেক কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে তার পক্ষ হয়ে। আমি তারপরও আসলে কিছু বলবো না। আপনাদের কাছে এটাই অনুরোধ, আমিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং আমাকেও আসলে যে পার্সোনালি করেন বা কিছু বলেন, সেই জিনিসটা আমার জন্য খারাপ লাগে আর কি। আমি তো পার্সোনালি কাউকে কিছু বলিনি, বলবো না। তো আপনাদের জন্য শুভকামনা, এবং আপনাদের কাছে আমি আবারও দুঃখ প্রকাশ করছি যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যতগুলো হল রয়েছে, এর মধ্যে আমার জসিমউদ্দিন হল আমার নিজের হল, পাশাপাশি থেকে শুরু করে সায়েন্স ফ্যাকাল্টির হলগুলো এবং এফবিএস এর যারা আছেন, কলা ভবনের যারা আছেন, সবাই আসলে এত সাপোর্ট দিয়েছেন, যেটা আসলে অভাবনীয় ছিল আমার জন্য। এটা আমার লাইফের অনেক বড় একটি এক্সপিরিয়েন্স, যে আসলে এত মানুষের ভালোবাসা পাবো। আর পাশাপাশি মেয়েদের হলগুলোর কথা যদি বলতে চাই, রোকেয়া হল, শামসুন্নাহার হল থেকে শুরু করে আমাদের সুফিয়া কামাল হল, কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা হল, সবখানে আসলে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে আমার লিফলেট বিলি করেছেন, আমার প্রচারণা করেছেন, এবং গ্রুপ ওয়াইজ তারা কাজ করেছেন, ইন্ডিভিজুয়ালি যারা আমাকে চেনেন তারা কাজ করেছেন। আসলে আমি নিজেও জানি না যে অনেকে এসে আমাকে বলেছেন যে ভাইয়া আপনার তো কথা শুনলাম এবং আপনাকে আমরা চিনি এবং আপনার লিফলেট আমরা পেয়েছি। এই বিষয়গুলো আমাকে অনেক আনন্দিত করেছে। আসলে ব্যক্তিগতভাবে বলতে গেলে তাদের কাছে আমি অবশ্যই অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।